আজ আমরা টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্সের টাইপ 2 করব। বলেছে এ প্লেন লেফট 30 মিনিটস লেটার দেন দ্য শিডিউল টাইম অ্যান্ড ইন অর্ডার টু রিচ দ্য ডেস্টিনেশন 1500 কিমি ইন দ্য টাইম। বলছে একটা প্লেন 30 মিনিট দেরিতে ছাড়ায় সে 1500 কিমি যে পথটা সেটা একই সময় করছে, মানে কভার করছে, পৌঁছাচ্ছে। ঠিক আছে। ইট হ্যাড টু ইনক্রিজ দ্য স্পিড বাই 250 কিমি পার আওয়ার। প্রথমে যে স্পিড ছিল, ঠিক আছে, প্রথমে সাপোজ কোনো একটা স্পিডে যাচ্ছে প্লেনটা, তো সেখানে প্লেনটা 2 ঘন্টায় পৌঁছাচ্ছে। ঠিক আছে। যদি প্লেনটা 12টার সময় ছাড়ে, তো প্লেনটা 2টোর সময় পৌঁছে যাচ্ছে 1500 কিমি, আমি ধরে রাখলাম। কিন্তু এবার বলছে 30 মিনিট দেরি করছে, মানে হচ্ছে 12:30টার সময় প্লেনটা ছাড়লো। প্লেনটা ছাড়ার পরে তার স্পিড 250 কিলোমিটার পার আওয়ারে বাড়িয়ে দিল। সে 1500 কিমি পথ যাচ্ছে, ওই দুটোর সময়ের মধ্যেই সেই পথটা কভার করছে, মানে পৌঁছাচ্ছে। তো জানতে চেয়েছে তো প্লেনের ইউজুয়াল স্পিড, মানে প্লেনের এমনি যে 12টার সময় যদি প্লেনটা ছাড়ে, 2টোর সময় যখন গিয়ে পৌঁছাচ্ছে প্লেনটা, তখন প্লেনের যে স্পিডটা, সেই স্পিডটা কত, মানে প্লেনটা হচ্ছে যে স্পিড নর্মাল স্পিডে চলছে, সেই যদি দেরি না করে, তাহলে প্লেনটা হচ্ছে কত সময়ের মধ্যে পৌঁছাবে, মানে ইউজুয়াল স্পিডটা কত প্লেনের। ঠিক আছে। এই অঙ্কটা অপশান মেথডে করতে পারি, আর তোমার হচ্ছে এমনি লং প্রসেসও করতে পারি। অপশান মেথডটা দেখিয়ে দিই আগে। অপশান মেথডটা হচ্ছে, এখানে 1500 কিমি আছে, 1500 কিমি। ঠিক আছে। এখানে অপশানে দেখো 720 আছে, 730 আছে, 740 আছে, 750 আছে। তো এর মধ্যে কোন সংখ্যাটা আমার 1500 দিয়ে ভাগ যেতে পারে? তো একমাত্র 750 দিয়ে। প্রথমে আমরা জানি স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম। এটা হচ্ছে নিয়ম। ঠিক আছে। স্পিড বার করা বা ডিস্টেন্স বার করা, ডিস্টেন্স বাই টাইম। ঠিক আছে। তো স্পিড আমরা জানি না, ডিস্টেন্স আমরা জানি, টাইম। তো ডিস্টেন্স আমরা বলে দিয়েছে। আচ্ছা, টাইম কখন লাগবে? তার টাইম ইকুয়ালস টু ডিস্টেন্স বাই স্পিড। তো টাইম ইকুয়ালস টু ডিস্টেন্স বাই স্পিড। তো এবার ডিস্টেন্স আমার কত? 1500 কিমি যাবে। তো 1500 আমি বললাম যে এমন কোনো সংখ্যা আছে এর ভেতরে যেটা হচ্ছে আমার 1500 দিয়ে ভাগ করা যেতে পারে। যেমন আমি 750 দিয়ে করব, 750। তো কাটবো 75 2, তাহলে 2 ঘন্টা টাইম নেবে, কেটে গেল। তাহলে কতক্ষণ টাইম নিচ্ছে? 2 ঘন্টা। এইবার যখন আমি স্পিড বাড়াচ্ছি, তখন 750 থেকে 250 যোগ করব, তখন টাইম কখন হবে? এটা টাইম 1 হলো, এটা T2, টাইম 2। তো তখন 1500 250 কিলোমিটার বাড়াবো। তো 250 কিলোমিটার বাড়ানোর পরে 750 যোগ 250, 250। তাহলে কত হবে? 1500 বাই 1000। ঠিক আছে। তো হবে আমার 3/2, 5কে দিয়ে কাটাকুটি করলে। তো এই 2 আর এই টাইমটা আর এই টাইম T1 আর T2 এর মধ্যে ডিফারেন্স কত হচ্ছে? T1 আর T2 এর মধ্যে ডিফারেন্সটা কত হচ্ছে? 2 বিয়োগ 3-এর 2, মানে 4 বিয়োগ 3 ইকুয়ালস টু 2। তার মানে 1-এর 2, 1-এর 2 আওয়ার্স, মানে হচ্ছে তোমার সেই 30 মিনিটস। তাহলে আমার অপশানের সাথে এইটা মিলল, 30 মিনিটস দেরি হচ্ছে, সেই 30 মিনিটস দেরি হচ্ছে, 30 মিনিট দেরি হচ্ছে। 1.5 ঘন্টা মানে হচ্ছে 1-2 ঘন্টা মানে হচ্ছে 60 দিয়ে গুণ করবো, আনসার হবে 30 মিনিটস। তো আমি এরমভাবে এই অঙ্কটা করতে পারি। আর একটা আছে লং প্রসেস, সেটা আমি তোমাকে দেখাচ্ছি এক্ষুনি। টাইম ইকুয়াল T1 মানে টাইম, ডিস্টেন্স বাই স্পিড, তাই তো। আর T2 হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। আর কত মিনিট দেরিতে ছাড়ছে? 30 মিনিটস। 30 মিনিট দেরিতে ছাড়ছে। 30 মিনিট মানে হচ্ছে তোমার 1/2 ঘন্টা। ঠিক আছে। 30/60 করলে, এটা কাটাকুটি করলে 1/2 হবে। টাইম হচ্ছে জানি না, ডিস্টেন্স আমার বলে দিচ্ছে 1500, স্পিড আমার বলছে এক্স, আমি এক্স ধরলাম। টাইম 2তে বলছে ডিস্টেন্স বলেছে 1500। এবার আমার স্পিড কী হবে? বাড়াবে। তো স্পিড হচ্ছে কত বাড়বে? এক্স প্লাস 250 কিমি। ঠিক আছে। তো এখানে টাইম T1 হচ্ছে 1500/x, আর এখানে হচ্ছে 1500/x প্লাস। এবার ডিফারেন্সটা কি বলছে? ডিফারেন্স বলছে যে 1/2 ঘন্টা, তাই তো।
তো আমি কি করব, T1 মাইনাস T2 ইকুয়ালস টু ডিফারেন্স কত, 1/2, ডিস্টেন্স কত, 1/2 মিনিট দেরিতে ছাড়ছে। তো আমি 1500 x মাইনাস 1500 x প্লাস 250 ইকুয়ালস টু 1/2। তো হবে আমার x ইন্টু এক্স প্লাস 250। তো 1500 x মাইনাস 1500 ইন্টু হচ্ছে 250, এইটা হচ্ছে মাইনাস 1500 x, ঠিক আছে, ইকুয়ালস টু 1/2। তো এটা আমার এই এক মাইনাস আছে, এখানে প্লাস আছে, তো প্লাস মাইনাসে কেটে গেল। তো হবে মাইনাস 5 15 75 হাতে 7 37, কটা শূন্য আছে, তিনটে শূন্য, 1 2 3টে শূন্য। এখানে হচ্ছে এটা নিচে আছে, তো উপরে চলে গেলে এক্স স্কোয়ার প্লাস 250 এক্স বাই 2, এই দুইটা উপরে নিয়ে আসবো, গুণ করব, টু এক্স স্কোয়ার প্লাস 250 এক্স। তো আমি কি করব, এক্স স্কোয়ার প্লাস 250 এক্স, এটা মাইনাস আছে উপরে চলে যাবে প্লাস, সরি হাতের হচ্ছে 0। তো আমার এক্স স্কোয়ার আছে প্লাস 1000, এটা মিডিল টার্ম করব, 1000 থেকে হচ্ছে আমার 750 যদি বিয়োগ দিই, মিডিল টার্ম করলে এটা হবে, তো এক্স স্কোয়ার প্লাস 1000 এক্স মাইনাস 750 এক্স প্লাস, তো এক্স মাইনাস 750, মিডিল টার্ম করলে এটা হচ্ছে এক্স মাইনাস 750 একটা হবে, আর এক্স প্লাস 1000 ইকুয়ালস টু 0। তো আমার হলো, তো এক্সের মান কত বেরোলো, আমার এক্সের মান হচ্ছে এক্স ইকুয়ালস টু 750, যেহেতু এই ভ্যালুটা নেবো না কারণ এটা মাইনাসে বেরোবে, ঠিক আছে। আর একটা মান কত বেরোবে, এক্স ইকুয়ালস টু মাইনাস 1000, তো এই ভ্যালুটা আমরা নেবো না, যেহেতু মাইনাস আছে তাই নেবো না, আমরা এক্স এই ভ্যালুটা নেবো, তো 750। তো এটা আমার টাইম হয়ে গেল 750, ঠিক আছে। এরও আরও অনেক অনেক রকম ভিডিও পাওয়ার জন্য কমেন্ট করো।